আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা মাছ। এটা আমাদের ভাষায়, আমাদের চট্টগ্রামের ভাষায় এটা লইট্টা মাছ বলা হয়। এখন আপনাদের কার কার ভাষায় জেলাতে কি কি বলে এটা অবশ্যই আপনারা জানাবেন। আমি এটাকে 3 ভাগ করব। বিসমিল্লাহ। বেশি ছোট করব না। আমার অলরেডি কাটা হয়ে গিয়েছে, এবার আমি এটা পরিষ্কার করে নেব। এবার আমি এখানে এইভাবেই রান্না করব। হলুদ দেব আধা চা চামচ, কারণ আমার এখানে মাছ তেমন একটা নাই, 6-7টা মাছ মাত্র। তারপর মরিচ দেব 2 টেবিল স্পুন, এটা একটু ঝাল ঝাল করবো তাই 2 টেবিল স্পুন দিয়েছি। তারপর দেব লবণ, তারপর টমেটো 4টা দিলাম, তারপর একটু করে ধনিয়া পাতা, কয়েকটা কাঁচামরিচ। এটা আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে আমার, এই তো। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। এবার আমি চুলাটা অন করে দেব। একটা ট্রিক শিখে দিই, যদি জলদি করতে চান তাহলে পাতিলাটা এভাবে মুছে ফেলবেন, তাহলে পানিটা শুকিয়ে যাবে আর কাজটা জলদি হয়ে যাবে। আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেল। তেল আমার বেশি দেব না, এতটুকুই, কারণ আমার লইট্টা মাছ কম। আমি একটু তেলটা গরম করে নেব। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ একটু বেশি দেবো, কারণ লইট্টা মাছে একটু পেঁয়াজ বেশি করে দিলে খেতে মজা লাগে। দিয়ে দেব লবণ। লবণ আমি অলরেডি দিয়েছি, তারপরেও আমি জাস্ট পেঁয়াজের জন্য, পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি টমেটোটা, নর্মালি সাধারণ মাছ যখন রান্না করি তখন আমি টমেটোটা পরে দিই যখন মাছ একটু হয়ে আসে। বাট লইট্টা মাছ আগে দিয়ে ফেলছি, কারণ লইট্টা মাছটা হইতে টাইম লাগে না, এটা খুবই অল্প টাইমে হয়ে যায়। তার কারণ আমি টমেটোটা দিয়ে ফেলেছি। লইট্টা মাছ হওয়ার সাথে সাথে যে টমেটোটা হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। লইট্টা মাছ হয়ে তেমন একটা টাইম লাগে না। আমি এটা একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজ অলরেডি নরম হয়ে গিয়েছে, একটু ফ্রাইও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লইট্টা মাছটা আমার, যেটা আমি মেখে রেখেছিলাম। বিসমিল্লাহ। এটা কিন্তু আমি এইভাবে একটু মুখে দিয়ে দেবো, কারণ লইট্টা মাছের কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। আমি দিয়ে দিলাম। দেখছো, আমি কোনো ধরনের পানি দেবো না। আমি লইট্টা মাছটা একটু নেড়ে দেবো। কাঁচা থাকতে কিন্তু লইট্টা মাছ নেড়ে দিতে হবে। একবার 2-1 মিনিট হয়ে গেলে কিন্তু আর লইট্টা মাছ নাড়ানো যায় না। এই পর্যায়ে একটু লবণটা আমি চেক করে নেব যে লবণটা হয়েছে কি না। না, লবণ হয়নি, লবণ আর একটু দিতে হবে। কাঁচা অবস্থা কিন্তু লইট্টা মাছ যেরকম নাড়ার, আমি নেড়ে ফেলতেছি। বাস হয়ে গেল। এটা আমি এখন এভাবে, এটা আবার আমি এভাবে লো আছে করে নেব 5 মিনিট। ফিরে দেখা হচ্ছে 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। পানি অলরেডি অনেক ছেড়ে দিয়েছে। এখন এটা আমি আর নাড়তে পারবো না, জাস্ট হালকা এভাবে নেড়ে দেব 2 হাতে। আমার অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু জাস্ট লবণটা চেক করে নেব। বিসমিল্লাহ। এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 2-1টা কাঁচামরিচ উপরে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। দ্যাটস অল। হয়ে গেল আমার মজাদার লইট্টা মাছ। আপনারা যদি চান, খুবই ইজিভাবে আমি ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য। খুবই ইজি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।